শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন, অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাচ্ছেন, বাট সেই চাওয়া পাওয়াগুলো পূরণ হচ্ছে না। আপনার যে স্বপ্নগুলো আছে, আপনার যে ড্রিমগুলো আছে সেগুলো পূরণ হচ্ছে না। আবার অনেকেই আছেন মুসিবতের মধ্যে পড়ে আছেন, বাট কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহ তাআলার এই একটি নাম 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আপনি যদি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করে এরপর আপনি যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার যে সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন আমাদেরকে ফোন দিয়ে বলেন, হুজুর আমার তো এই সমস্যার মধ্যে পড়ে আছি, অনেক দোয়া করি, আমার দোয়াটা কবুল হয় না। অনেকে বলেন, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা অবাধ্য। যারা এরকম সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা যদি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি আপনারা যদি হাতে গুনে গুনে 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে, আসরের যে ফরজ নামাজটা আছে এটা শেষ করে মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। তবে অবশ্যই দোয়ার পূর্বে আপনি দুরূদ পাঠ করে নেবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যাবে আর কি। এই জন্য অবশ্যই দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আগে এই নামটি 11 বার পড়বেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। হাত তুলে আপনার যে সমস্যাগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে, আপনি সব আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন। আমরা আসলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারতাম তাহলে অবশ্যই আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিতেন। আমরা চাইতে পারি না। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমি ছাড়া তো আপনার আরও হাজারো বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমি কোথায় যাব? একটা ভিক্ষুক যখন একটা মালিকের দরজায় গিয়ে নক করে, সেই মালিকটা যখন তাকে ফিরিয়ে দেয়, সে অন্য একটা দরজায় গিয়ে সে আবার নক করে। কিন্তু আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আয় মালিক আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে এরকম করে বলতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে এরকম করে বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন, আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। আমরা আসলে চাইতে পারি না। বিপদে পড়ে গেলে অমুক মাজার তমুক মাজার, মনে রাখবেন কোনো মাজারের পীর সাহেব, কোনো বাবা অমুক বাবা তমুক বাবা, অমুক ভাই তমুক ভাই, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। একমাত্র আপনার সৃষ্টিকর্তা আপনার রব ছাড়া কেউ আপনার উপকার করতে পারবে না। হাউ ইজ পসিবল? কোশ্চেন কালেও সম্ভব না। এই জন্য অবশ্যই বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। বিশেষ করে আসরের নামাজের পরের যে সময়টা আছে, এই সময়টাতে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে দিবেন। আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলা সেগুলোও পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, আমিন।